কে বিভ্রান্ত করছে, সশস্ত্র জিহাদে নামার জন্য গেরিলা বাহিনী তৈরি করে চিন্তা করছে। আমি লক্ষ্য করে দেখছি তাদের কোনো মুরব্বী নাই, তারা মুরব্বী হারা মন মতো কাজ করছে। হক্কানি উলামায়ে কেরাম, দেশের বিজ্ঞজন বড় বড় উলামায়ে কেরাম আছেন, হাটাজারির উলামায়ে কেরাম, পটিয়ার উলামায়ে কেরাম, তারপরে ঢাকার বড় বড় মাদ্রাসার উলামায়ে কেরাম, বড় বড় মুফতিয়ানে আজম, এদের সিদ্ধান্ত নেওয়া হোক, বৈঠক করা হোক, বর্তমান সময় এই তিনটি শর্ত বিদ্যমান আছে কিনা। আমরা বলবো বর্তমানে এই ক্ষমতা আমাদের নাই। যখন আমাদের নাই, থানবী সাহেব বলছেন কোরআন সুন্নির দ্বারায় ফাসবিরু, সবর করো, আর আপন সামর্থ্য অনুযায়ী ইসলামের বিরুদ্ধে যারা আইন করছে বা যদি আইন করে থাকে, আইন প্রয়োগ করে থাকে, অথবা অন্য কোনো ভাবে তারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র বাগায়, তাদের দাঁত ভাঙা মোকাবেলা করার জন্য তোমরা আন্দোলনে নেমে যাও, আন্দোলনে যায়, বিপ্লব ঘটাও, সমাবেশ করাও, এটাই তোমাদের জিহাদ। আমার জানা মতো আলহামদুলিল্লাহ চরমনাইর বর্তমান মুরব্বীরা কোনদিন আশরাফ আলী থানবীর ফতোয়ার বাইরে যায় নাই, যাবে না। রশিদ আহমদ গঙ্গুহি হিসাবের ফতোয়ার বাইরে যাবে না। অতীতের রেকর্ড দেখুন খুলিয়া যায় নাই। তাদের প্রত্যেকটি কর্মকাণ্ড মুরব্বীদের নকশ কদমে চলতেছে। তারা সুন্নতের উপরে চলছে, তারা তাজকিয়ার মেহনত করছে, তালিমের মেহনত করতেছে, এবং তারা যুদ্ধ জিহাদ শুধু কেতাল নয়, জিহাদ শুধু অস্ত্র হাতে নেওয়া নয়, জিহাদের বিভিন্ন স্তর আছে। ওইটা ছাড়া বাকি সর্বস্তরের মেহনত আজকে চরমনাইয়ের বুজুর্গরা করতেছেন। আমি এটা বলি না আর কেউ বাতিলের বিরুদ্ধে জিহাদ করতেছে না, আন্দোলন করতেছে না, নাউজুবিল্লাহ, এই কথা ভুল বুঝবেন না। চরমনাইওয়ালা যেমন করতেছে, চরমনাইয়ের বাইরে ওলামায়ে দেওবন্দের যারা আছেন তারাও করতেছে, হেফাজত করতেছে, জমিয়ত করতেছে, মজলিস করতেছে, আন্দোলন করতেছে, সবাই করতেছে, আপন আমন শক্তি অনুযায়ী করতেছে। এরা সব জিহাদ করতেছে, মুখের জিহাদ, কলমের জিহাদ, আন্দোলনের জিহাদ, সবই জিহাদ তো চলতেছে। তাইলে আমরা জিহাদের ইনকার কেমনে করলাম? সবাই করতেছে মিলিয়া, কিন্তু আমার আশ্চর্য হইল কিভাবে তোমরা বলতেছ চরমানেওয়ালারা জিহাদের স্বীকার করে না। নাউযুবিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি একটি আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আমার আল্লাহ ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন ঈমানদার কারা? কারা ঈমানদার? কারা? রাসূলের আনিত আল্লাহর পক্ষ থেকে যত বিধিবিধান আকীদাগত আমলগত আছে, যে বিধিবিধানগুলো উম্মতের কাছে অকাট্য প্রমাণ দলিলে সাব্যস্ত, কাতঈ সবুত, এমন সব বিষয়ে যারা মানে তাদের নাম ঈমানদার। আমরা আনি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ একক, এটা মানার নাম ঈমান। বিশ্ব নবী সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, তারপরে আর নবী নাই, এটা মানার নাম ঈমান। ঠিক না ঠিক বলেন? সমস্ত ফরজ আমলকে ফরজ হিসাবে মানা, এটা ঈমান। হারামকে হারাম সাব্যস্ত করা, এটা ঈমান। এই ঈমানদার যারা, তাদেরকে আল্লাহ পাক লক্ষ্য করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, একটা বড় কাজ তোমাদের কাছে রয়ে গেছে। ইত্তাকুল্লাহ, তোমাদের কাজ হলো ঈমান তো তোমরা আনছো, আকীদা বিশ্বাস তোমাদের মধ্যে আছে, আমল তোমাদের মধ্যে আছে। ফরজকে ফরজ মানো, হারামকে হারাম মানো, শিরিককে হারাম মানো, গুনাহে কবিরাকে হারাম মানো,
ঈমান আনছো আল্লাহর উপরে, নবীর উপরে, ফেরেশতার উপরে, তাকদীরের উপরে, আসমানি কিতাবের উপরে, সব তোমরা মানো। কিন্তু তোমাদের মধ্যে সব কিছু মানার জন্য কলবের মধ্যে একটা স্পিরিট তৈরি করতে হবে, একটা মেশিন তৈরি করতে হবে। এই মেশিন যদি তোমার কলবের মধ্যে জাগ্রত হইয়া যায়, তখন পৃথিবীর কোন শক্তি তোমাকে ঈমান বিধ্বংসী কাজে লিপ্ত করতে পারবে না, ঈমানের বাইরে তোমাকে নিয়ে যাইতে পারবে না, শিরকের অন্ধকারে নিয়ে যাইতে পারবে না, কুফরের মধ্যে নিয়ে যাইতে পারবে না, বেদাতের মধ্যে নিয়ে যাইতে পারবে না, কিছু করতে পারবে না। তুমি থাকবা তোমার সেই আল্লাহ রসুলের বিধান, তুমি তোমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে প্রত্যেক ক্ষেত্রে আল্লাহ রসুলকে 100% মেনে চলতে পারবা। শর্ত হইল একটা জিনিস তোমার অর্জন করতে হবে, একটা মেশিন তোমাকে অর্জন করতে হবে। সেই বস্তু, সেই দৌলত, সেই নিয়ামত, সেই অলংকার, সেই মেশিনের নাম হলো তাকওয়া। কি জিনিস? কি জিনিস? আরো জোরে। তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। কেমন ভয়? আল্লাহর নাফরমানি করলে আল্লাহ কঠিন অসন্তুষ্ট হয়ে যাবে, আমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না, আল্লাহ নারাজ হয়ে যাবে, তাই আল্লাহ নিষিদ্ধ কাজ আমি করব না। আল্লাহর ভয়ে গুনাহ ছাড়া, এটা হলো তাকওয়া। আল্লাহর মহাব্বতে আল্লাহ তাআলার করণীয়, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা একটাও ছাড়তে পারে না, সব কিছু পালন করে। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার ভয়ে, বঞ্চিত হওয়ার ভয়ে, মুহাব্বতে সব মেনে চলে। আবার আল্লাহর ভয়ে সব গুনাহ থেকে বেঁচে থাকে। নেগেটিভ, পজিটিভ, আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, সব দিনের উপরে কমপ্লিট আসতে হলে তোমাকে তাকওয়া অর্জন করতে হবে। একজন বুজুর্গ জিজ্ঞাসা করছেন হযরত ওমর ইবনে খাত্তাব, খলিফা ওমর, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হে ভাই উবাই ইবনে কাব, আমার আল্লাহ 30 পারা কোরআনকে তাকওয়া শব্দ দিয়া সাজাই রাখছে, জায়গায় জায়গায় তাকওয়া, পৃষ্ঠায় পৃষ্ঠায় তাকওয়া, এক এক আয়াতে 2-3 বার তাকওয়ার ঘোষণা। হে উবাই, একটু বলো তাকওয়ার বিশেষণ কি, তাকওয়ার পরিচয় কি? উবাই ইবনে কাব বলেন, ওমর, তুমি কি কোনোদিন কাটা বনের সরু পথে চলো নাই? কাটা বন, শুধু কাটা আর কাটা, মাঝখানে একটা চিকন পথ, এই পথ দিয়ে তুমি চলার, অতিক্রম করার সুযোগ হয়েছিল কিনা? ওমর বলে, হ্যাঁ, আমি যখন ছাগল চড়াইতাম সেই সময় কাটা বনে চলছি। কেমনে চলছো বলো? চলা তো বড় মুশকিল, এই কাটা যেন না বিধে আমার কাপড়ে, আমার শরীরে। আমি কাপড়টাকে গুছাই ফেলছি, একদম গুছাইয়া উপরে উঠাই ফেলছি, তারপরে আমি কদম রাখছি আস্তে আস্তে সাবধানতার সাথে, যাতে পায়ে কোন রকমের কাটা না বিধে। আমি 1 ঘন্টার পথ একদিন হাঁটিয়া তারপরে অতিক্রম করছি অত্যন্ত সাবধানতার সাথে। তখন উবাই ইবনে কাব বলে, হে ওমর, হাযা হুয়া তাকওয়া, এটাই তাকওয়া। অর্থাৎ মানুষের জীবন চলে দুনিয়াতে 60, 70, 80 বছর। আমার হায়াত, আপনার হায়াত, আমার জীবন চলার পথে হাজার হাজার কাঁটা দুনিয়াতে বিছানো আছে। শিরিকের কাঁটা দুনিয়াতে বিছানো আছে, কবর পূজার কাঁটা, পীর পূজার কাঁটা আছে না নাই, মিলাদ কিয়ামের কাঁটা, এইগুলা সব কাঁটা, নাস্তিকতার কাঁটা, ইহুদি খ্রিস্টানদের আকিদার কাঁটা, গুনাহের কাঁটা, সব গুনাহ, কবিরা গুনাহ, মিথ্যা গুনাহ, মিথ্যা সাক্ষী গুনাহ, জেনা গুনাহ, এটাও একটা কাঁটা, দর্শন গুনাহ, এটাও একটা কাঁটা। আল্লাহু আকবার। মদ, জুয়া, গাঁজা ইত্যাদি এগুলা কাঁটা। কাঁটা মানুষকে ধ্বংস করবে। দুনিয়ার পথে চলতে সকল প্রকার কাঁটার থেকে নিজকে বাঁচাইয়া সাবধানতার সাথে সিরাতে মুস্তাকিম, কোরআন সুন্নাহর পথে আগাই চলার নাম তাকওয়া। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, এখন এই তাকওয়ার দৌলতটা আপনি আর আমি অর্জন কেমনে করব? কঠিন ব্যাপার।
আল্লাহর ভয় দিলের মধ্যে সৃষ্টি হওয়া, আল্লাহর ভয়ে সব গুনাহ থেকে বেঁচে থাকা, শিরিক থেকে বেঁচে থাকা, কুফরির থেকে বাঁচিয়ে থাকা, বাতিলের সঙ্গে হাত মিলানোর থেকে বেঁচে থাকা অত্যন্ত কঠিন। আমার আল্লাহ বলেন আমিও জানি তাকওয়া অর্জন করা কঠিন, তবে এটাকে সহজ করার জন্য আমি এটা পথ বাতাই দিই। হে আমার বান্দারা, এই পথে চললে তোমার তাকওয়া অর্জন হবে। আল্লাহ কি বলেন? ওয়াকুনু মাসাদিকিন। যারা আল্লাহওয়ালা, যারা মুত্তাকি, যারা অন্তরে আল্লাহর ভয় আগের থেকে সৃষ্টি করেছেন, মুজাহাদা করি, মেহনত করি, হক্কানি পীরের হাতে হাত দিয়া আমল করে নিজে ইজাজত প্রাপ্ত হইয়া খলিফা হইয়া উনি তাহাজ্জুদ ছাড়ে না, নফল ছাড়ে না, সুন্নতে মুআক্কাদা ছাড়ে না, ওয়াজিব ছাড়ে না, ফরজ আমল ছাড়ে না, হারাম জীবনে করে না এবং গুনাহে সগীরাও করে না, হইয়া গেলে সঙ্গে সঙ্গে তওবা করি ফেলে। এবং গুনাহে সগীরা কি করবে? অনেক বুজুর্গ এমন আছে সন্দেহভাজন, যেই কাজের মধ্যে গুনাহের সন্দেহ আছে এই কাজটাও সে করে না। এমন বুজুর্গ যারা, এরা সালেহিনের জামাত, এদের সঙ্গ হইয়া যাও, এদের হাতে বায়াত হইয়া যাও, এদের সঙ্গে মহাব্বত সৃষ্টি করো, এদের কাছে আসা যাওয়া করো, এদের পরামর্শে জীবন চালাও, তাহলে তুমি দেখবা তোমার কলবের ভিতরে আল্লাহর ভয়, প্রেম, তাকওয়া অটোমেটিক এসে যাবে। এই আয়াত দ্বারাই প্রমাণ হইল তাকওয়া অর্জন করা এটা হলো বিরাট স্পিরিট। তাকওয়ার দ্বারাই পরিপূর্ণ ইসলামের উপরে আমল করা যায়, ঠিক না বিদিক বলেন? এই তাকওয়া অর্জন করতে হলে মুত্তাকিদের সঙ্গে থাকতে হবে কিনা? আজ চরমনাইতে আপনারা এসেছেন লক্ষ লক্ষ মানুষ, হায় হায়। আমি আজকে নদীর মধ্যে 1টার দিকে দেখলাম যখন এই গ্রিন ল্যান্ড এইটা দাঁড়াইছে, যেদিকে তাকাই সেদিকে টলার আর টলার, সেদিকে লঞ্চ আর লঞ্চ, সেদিকে আল্লাহ আল্লাহর ধ্বনি, জিকিরের ধ্বনি। আমি চিন্তা করি আল্লাহ, এই সমুদ্রের পথে চারদিক দিয়া সমুদ্র, এই জজিরা দ্বীপের মধ্যে কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ পাগল পাড়া হইয়া কেন আসতেছে? কেন আসতেছে? কে তাকে আনতেছে? কে তাকে বাধ্য করছে? আমার দিলের থেকে আওয়াজ আসছে, কোন মাস সাদিকিন। আমাদের দেশের মুসলমানেরা আল্লাহওয়ালাকে চিনে, আল্লাহওয়ালাকে বিশ্বাস করে, আল্লাহওয়ালার উপরে আস্থা রাখে, আল্লাহওয়ালার সোহবত নামার জন্য চরমানাইতে এসে পৌঁছেছে, ঠিক না? সুতরাং আমার ভাইরা, যারা আল্লাহওয়ালাকে পছন্দ করে না, যারা আল্লাহওয়ালার সঙ্গে পীর মুরিদিকে বেদাত বলে, এমন একদল আছে না নাই? তথাকথিত আহলে হাদিসের দল। তারা এটার মজা বুঝবে না। তারা এই বায়াত মুরিদকে অস্বীকার করিয়া কোরআন শরীফের এই আয়াতের অপব্যাখ্যায় লিপ্ত হয়েছে। তারা কোরআন মানতেছে না পুরাপুরি, ঠিক না বেটি? কান আমার ভাইরা, আমরা পীর মানি, তাজকিয়া মানি, কিন্তু পীরের নামে শিরিক করি না, পীরের নামে বেদাত করি না। আমি আজকে শুনলাম চরমনাইর ওলি আল্লাহরা যে মাকবরায় শুয়ে আছেন, আজকে আমার কিছু বন্ধু বান্ধব ওলামায়ে কেরাম সকাল থেকে পাহারা দিছে। তারা জীবনে প্রথমবার চরমনায় আসছে, মানুষের কাছে শুনছে চরমনার ভিতরে অনেক বেদাত আছে, শিরিক আছে। এরা বলে আচ্ছা আমরা দেখব বেদাত কোনটা, শিরিক কোনটা, কি কি তারা করে। তো একবার খবর পাইছে যে গোরস্থানে গিয়া নাকি কবর সিজদা করে। হযরত ঈসা সাহেব রহমতুল্লাহ আলাই, হ্যাঁ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, এদের কবর নাকি সিজদা করে, আরো কি কি করে। আমার লোকজন ঢাকা থেকে এসেছে, তারা আমাকে রিপোর্ট দিয়েছেন কিছুক্ষণ আগে, সকাল থেকে জোহর পর্যন্ত তারা ওই মাকবরার পাশে ছিল। তারা বললেন হুজুর আমরা কি দেখলাম? আমরা দেখলাম সবাই আসি জিয়ারত করে, কোরআন পড়িয়া, এরপর দোয়ার যখন সময় হয় তখন কেবলা মুখী হইয়া দোয়া করে, কবরের দিকে দোয়া করে না। ও মুসলমান, যে চরমনাইর মাকবরার মধ্যে চরমনাইর মুরিদরা কবরের দিকে তাকায়া দোয়া করে না, কেবলার দিকে দোয়া করে, প্রমাণ হইল এই জায়গাতে সুন্নতের খবর আছে, ঠিক না? বিলক্ষণ
কোন প্রপাগান্ডা অপপ্রচারে কান দেওয়ার দরকার নাই। আল্লাহ কবুল করুক। তবে আমি একটা কথা বলবো, আমি জানি না আমার এখানে বলা ঠিক হচ্ছে কিনা, হয়তো আমার মোহতারামিন আমার দুই বুজুর্গ রেজাউল করিম সাহেব, ফায়জুল করিম সাহেব দামাত হুয়ুজুহুমা, ওনাদেরকে বলতাম। তবে মৌকা সুযোগ কাজ আপনাদেরকে বলি, সেই জিনিসটা কি আমি সারা দেশের উলামার পক্ষ থেকে বলতেছি। আমরা যখন জিকির করি, জিকিরের সময় অতি জজবায় শুদ্ধ করি, জিকিরের শব্দগুলা মুখ দিয়ে উচ্চারণ হয় না, একটু কাটা কাটা হইয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কোনো শব্দ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে করবেন কিনা? এখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ এই শব্দ বলবেন না। আল্লাহ নাই, আল্লাহ 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 আল্লাহ। ঠিক আছে কিনা? এটা উচ্চারণের ভুল, এটা কোনো আকীদার ভুল না, এটা আমলের ভুল না। এটা পাবলিক মানুষ শিক্ষা দীক্ষা নাই, জীবনে নামাজও পড়ে নাই, চরমানে আসিয়া আজকে জিকির করতেছে, তাদের মুখে একটু ভুল ভ্রান্তি হইতে পারে। আমাদের দায়িত্ব তাদেরকে শুদ্ধভাবে দেখাই দেওয়া। এইটা যদি দিতে না পারি আমি কেমন মুসলমান? ঠিক না বেটি কোন? এটা সমালোচনার বিষয় নয়, এটা ইসলাহের বিষয়। চরমনায় পীর সাহেব ঘোষণা করেছেন সারা বাংলাদেশে যে আমরা যেই লাইনে দিনের কাজ করতেছি এক আল্লাহকে খুশি করার জন্য, আসুন দেশের উলামায়ে কেরাম যার ইচ্ছা সে আসুন, আসিয়া আমাদের কাজের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি দেখেন ধরিয়ে দেন, সঙ্গে সঙ্গে আমরা সংশোধন করিয়ে ফেলবো। সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক বলেন? আমি মনে করি চরমনায়ের দরবার থেকে এই ঘোষণা আসার পরে অন্য মন্তব্য করা কোন আলেমের জন্য বৈধ হইতে পারে না। বরং উলামায়ে কেরাম আসবেন, মুহাব্বত করবেন, মুহাব্বতে কিছু কথা নজরে পড়লে দেখা গেলে সংশোধনের জন্য বলি দিবেন। এইটা তো ইমানদারের পরিচয়। কি বলেন? ঠিক আছে না নাই বলেন? ঠিক আছে না নাই বলেন? অতএব আমার শেষ কথা, সারা বাংলায় কে কি করলো না করলো আমরা বুঝি না, আপনাদের বুঝার দরকার নাই। আপনাদের মুরব্বী আছে, মুরব্বী হযরত মাওলানা রেজাউল করিম, মুরব্বী হযরত মাওলানা ফয়জুল করিম, মুরব্বীরা যেই পথে চলতে বলে সেই পথে চলবো। প্রয়োজনে যদি মুরব্বীরা ডাক দে নাস্তিকের বিরুদ্ধে, দুশ্মনের বিরুদ্ধে মাঠে নামিয়া বুকের তালা রক্ত দিতে, রক্ত দেওয়ার জন্য কারা কারা তৈরি হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ। আমি টাইম পাস করে ফেলছি। দোয়া করি আপনাদের জন্য, আমাদের জন্য দোয়া করবেন, কোনো হিংসা রাখবেন না। সব উলামায়ে কেরাম আমাদের সম্মানের পাত্র। ঠিক না বেঠিক বলেন? সব উলামায়ে কেরাম সম্মানের পাত্র। ঠিক না বলেন? আল্লাহ কবুল করে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু হায়াতিকুম, জাযাকুমুল্লাহ জাযান খায়রা। সম্মানিত উপস্থিতি, আমরা বসে যাই। এখন ইশার নামাজের আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা
إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله আলহামদুলিল্লাহ যারা এখনো অজুর ঘাটে আছি বাহিরে আছি মেহেরবানি করে খুব দ্রুত ময়দানে ঢুকে পড়ি কিছুক্ষণের মধ্যেই জামাত অনুষ্ঠিত হবে সেহেতু আমরা খুব দ্রুত ময়দানে ঢুকে পড়ি একটু সকলে আমরা দাঁড়িয়ে যাই সকলে দাঁড়িয়ে কাতার সোজা করে নেই সকলে দাঁড়িয়ে যাই 1 2 3 4 5 মাঠ সকল মাঠে আমরা দাঁড়িয়ে যাই কাতার সোজা করে নেই কাতার সোজা করে নেই যারা এখনো বসে আছেন মেহেরবানি করে সকলে দাঁড়িয়ে যাই যারা বাহিরে আছেন ভিতরে ঢুকে পড়েন কাতার সোজা করে আমরা সবাই ডানে বামে দেখে কাতার সোজা করে নেই রাস্তা বন্ধ হবে না রাস্তায় এখনো কাতার দেব না রাস্তা বন্ধ হবে না আমরা সকলে দাঁড়িয়ে যাই যারা পাশে শুয়ে আছে বা বসে আছে ওনাদেরকে একটু মেহেরবানি করে জাগিয়ে দিন যারা পিছনে আছেন সামনের দিকে এগিয়ে কাতার সোজা করে আমরা সবাই বসে যাই এবার সবাই বসে যাই আল্লাহ পাকের জিকির لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই,
আমরা মেহেরবানি করে একটু সবাই দাঁড়িয়ে কাতার সোজা করি, সবাই দাঁড়িয়ে যাই, কেউ বসে থাকবো না, যেখানে আছি সবাই দাঁড়িয়ে যাই। একটু কষ্ট হচ্ছে, আমরা একটু মেহেরবানি করে কষ্ট করি ভাই, যে যেখানে আছে দাঁড়িয়ে যাই, আমরা একটু লক্ষ্য করব, সবাই মেহেরবানি করে দাঁড়িয়ে যাই। 2 3 4 5 ভাইয়েরা যারা সংযোগের দায়িত্বে আছেন সচেষ্ট থাকবেন, যারা পিছনে আছেন সবাই দাঁড়িয়ে কথা সোজা করুন। আমরা দেখতে পাচ্ছি অনেক ভাই এখনো বসে আছি, আমরা সবাই দাঁড়িয়ে কাতার সোজা করি ভাই, যারা বাইরে আছে খুব দ্রুত প্রবেশ করি। 1 2 3 4 5 সংযোগের দায়িত্বশীল ভাইয়েরা সচেষ্ট থাকবেন, স্টেজকে অবহিত করবেন সংযোগের হলো কিনা। আলহামদুলিল্লাহ, একটু জলদি করি, আর একটু জলদি করি ভাই, বাইরে যারা আছে খুব জোর কদমে দৌড়তে হবে, একটু দ্রুত আমরা গন্তব্যস্থলে পৌঁছতে হলে আমাদেরকে একটু সচেষ্ট থাকতে হবে আগে থাকি, যে এই বিশাল জামাত থেকে যেন আমি মাহরুম না হয়ে যাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আর একটু জলদি হাঁটতে হবে ভাই, সবাই দাঁড়িয়ে কাতার সোজা করি, কেউ বসে থাকবো না, সবাই দাঁড়িয়ে থাকি, যারা বসে আছি সবাই দাঁড়িয়ে যাই, যারা বাইরে আছি খুব দ্রুত মাঠে প্রবেশ করি। আলহামদুলিল্লাহ, কাতার সোজা রেখে বসে যাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা সাদাকাল্লাহুল আযীম। চরমনাইয়ের ঐতিহাসিক মাদ্রাসার মাহফিল 1924 সাল থেকে এই মাহফিলের শুরু। এই মাদ্রাসার বাণী প্রতিষ্ঠাতা মরহুম হাসানুল্লাহ মৌলভী রহমাহুল্লাহ তাআলা, ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাই, তার মাধ্যমে এই গাছ রোপণ করা হয়েছে। জিকিরের গাছ, শরীয়তের গাছ, মারিফাতের গাছ, চারাগুলো আজকাল বড় হয়ে গেছে, সারা বিশ্বে এর সুফল সুবাতাস বইতেছে। আলহামদুলিল্লাহ বলি সবাই। তো আজকের মাহফিলের এশার নামাজের আমরা প্রস্তুতি নিতেছি। যারা বাইরে এখনো আছেন উজু করতেছেন, উজুর পরে আপনারা সবাই কাতার দিয়ে বসে যান। আজকের প্রথম দিন 24 তারিখ। তো আপনারা জানেন যে চরমনাই মাহফিল থেকে আমাদের যে 4টা মিশন আছে, মুজাদ্দিদে জামান আল্লামা ফজলুল করিম রাহিমাহুল্লাহ তাআলা ওয়া নাওয়ারা কুবুরহুম বিনূরিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি 4টা মিশন রেখে গেছেন। একটা বাংলাদেশ মুজাহিদ কমিটি নফস ও শয়তানের বিরুদ্ধে সার্বক্ষণিক জিহাদ,